ওকে, আমরা গতদিন যেটা করছিলাম ওটা আমরা আরেকবার করি। হ্যাঁ, তো সবার প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার লাগবে, রাইট? তো যে জায়গাতে আপনি প্রজেক্টটা করবেন ওই জায়গাতে একটা ফোল্ডার তৈরি করবেন। আচ্ছা, তো আমরা একটা ফোল্ডার নেব। এই ফোল্ডারে আমরা একটা নাম দেই। কি নাম দেব আজকে? ওকে, বিচ সলিউশন দিয়ে এর আগে একবার করছি। আমাদের যেহেতু এনএসডি এর প্রোগ্রামের জন্য আমরা রেডি হচ্ছি, তো এনএসডিএ তে ক্যালোরি অ্যাপ নামে একটা প্রজেক্ট আছে, অথবা প্রোফাইল অথবা জব পোর্টাল, এই টাইপের 2-3টা প্রজেক্ট আছে, এগুলোই ঘুরে ঘুরে আসে। ঠিক আছে, তো আমরা ক্যালোরি অ্যাপ নিয়ে কাজ করি, ক্যালোরি অ্যাপ। ঠিক আছে, তারপরে এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এইখানে দেখেন ক্যালোরি অ্যাপ কতটা লেখা আছে, এইখানে আমরা ক্লিক করে সিএমডি দিব। ওকে, সিএমডি দিলে, এন্টার দিলে আমাদের এরকম একটা কালো কনসোল আসবে। ঠিক আছে, এই কালো কনসোলে আমাদের একটা কমান্ড দিতে হবে, সেটার নাম হচ্ছে পাইথন -m venv। এরপরে এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে আমরা ইনস্টল করব, এটা যে ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারের নামটা দিব। ঠিক আছে, সো আমরা ফোল্ডারের নাম দিচ্ছি ভার্চুয়াল, যেন বোঝা যায় এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের জন্য আমরা তৈরি করতেছি। অনেকে .env দিয়ে নামটা রাখে, কোনো ব্যাপার না, আপনি আপনার মতো করে রাখতে পারেন। ওকে, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমরা কি করব, ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করব, রাইট? তাহলে আমরা লিখব কি, ভার্চুয়ালের ভি দিয়ে ট্যাপ দিলেই ভার্চুয়াল চলে আসবে। এরপরে ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, ডান দিকে আছে। এরপরে আপনারা কি লিখবেন, স্ক্রিপ্টস, স্ক্রিপ্টসে এস দিয়ে ট্যাপ দিলেই চলে আসবে। স্ল্যাশ এ লিখে ট্যাপ দিলেই অ্যাক্টিভেট চলে আসবে। এন্টার দিলে দেখেন। আচ্ছা, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে বলবেন তো? ঠিক আছে, তো এখন আমরা যে ভার্চুয়াল বানাইছিলাম, এই ভার্চুয়ালে এইখানে আসবো। আমি ওই যে আমার মতো করে ডাউনলোড করে শুরু করে দিচ্ছি। আচ্ছা, ওকে, সো অ্যাক্টিভেট করে ফেলছি। এটা যে অ্যাক্টিভেট হয়েছে সেটা কীভাবে বুঝবো, দেখেন ভার্চুয়াল কথাটা বাম দিকে একটা ব্র্যাকেটের ভিতরে চলে আসছে, তার মানে আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে চলে আসছি। এখন আমাদের কি করতে হবে, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমরা জ্যাঙ্গোর যে লাইব্রেরিটা আছে বা ফ্রেমওয়ার্কটা আছে এটিকে ডাউনলোড করব। তাহলে এটার জন্য আমরা কি করতে হবে, পিপ ইনস্টল জ্যাঙ্গো। ওকে, এন্টার দিলে সে অটোমেটিক আমাকে কি করবে, ডাউনলোড করা শুরু করবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে আগে একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের ভিতরে আমার পাইথন তো অবশ্যই থাকা লাগবে সিস্টেমে, রাইট? পাইথন -m venv, ভার্চুয়াল হচ্ছে আমার নিজের দেওয়া নাম, আপনি চাইলে আপনার মতো করে একটা নাম দিতে পারেন। ওকে, এরপরে আমরা কি করব, এইখানে যে নামটা দিব এইখানেও সেম নামটা দিব, ওটার ভিতরে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে স্ক্রিপ্টস দিব। স্ক্রিপ্টসের পরে অ্যাক্টিভেট, তারপরে এন্টার দিলে দেখবেন যে যে নামে আপনি ওটা বানাইছেন ওই নামটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে চলে আসছে। ওকে, এরপরে আমরা কি করব, এইটা চলে আসা মানে কি, আমরা ওটাই তো বলতেছি। আপনি কি এখনই করতেছেন? না, করতেছি, আমি দেখতেছি। আচ্ছা, তা আবার করব। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আবার স্টার্ট করি। যে কোনো একটা ফোল্ডার নিব, ফোল্ডারের নাম দিবেন আপনার মতো করে, আমি দিচ্ছি ক্যালোরি। ঠিক আছে, সো এন্টার দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। ঢোকার পরে আমরা কি করব, ওই কালো কনসোলটাকে নিয়ে আসবো, রাইট? তাহলে কনসোলটাকে আনতে হলে এই যে ক্যালোরি অ্যাপ আছে না, এইখানে আমরা ক্লিক করলে সিএমডি লিখবো। সিএমডি লিখে এন্টার দিলে আমার কমান্ড প্রম্পটটা ওই লোকেশনে স্টার্ট হবে। ওকে,
দেখেন আমার ডেস্কটপের ভিতরে ক্যালোরি অ্যাপ আছে, ওইটার ভিতরে আমরা কি হচ্ছে কমান্ডগুলো নিচ্ছে। এখন আমরা কি করব, ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে এখানে নিয়ে আসতে হবে ডাউনলোড করে। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টকে নিয়ে আসতে হলে দেখেন আমার ফোল্ডারে কিন্তু এখন কিছু নাই, তাই এটার কমান্ড কি, প্রথমে লিখতে হবে পাইথন, এরপর -m। এই -m এর মানে হচ্ছে মডিউল, তাহলে পাইথনের একটা মডিউল নেব, মডিউলের নামটা লিখতে হবে। কি মডিউল নেব, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, VENV। হ্যাঁ, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়ালের ভি আর এনভায়রনমেন্টের ENV। ওকে, আচ্ছা। তো এখন পাইথন -m VENV দিলাম, স্পেস দেওয়ার পরে আমরা কি করব, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে যেই ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারে একটা নাম দিতে হবে। নামটা আমরা দিয়ে দিলাম ভি দিতে পারি, ঠিক আছে, শুধু ভি দিলাম। ওকে, তো শুধু ভি দেওয়ার পরে আমরা একটু ওয়েট করলে দেখেন এই যে ভি নামে একটা ফোল্ডার চলে আসছে। তার মানে পাইথনে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এই ভি ফোল্ডারের ভিতরে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়া শেষ, এখন আমরা কি করব, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করতে হলে আমরা প্রথমে যে ফোল্ডারের নাম সেই ফোল্ডারটা লিখব, তারপর ব্যাকস্ল্যাশ দিব, এরপরে স্ক্রিপ্টস এস লিখে ট্যাব দিলেই চলে আসে স্ক্রিপ্টস, এরপরে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে লিখে ট্যাব দিলে অ্যাক্টিভেট হয়ে যায়। এখন অ্যাক্টিভেট চলে আসছে, এবার এন্টার দিলে আমার কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। তাহলে দেখেন অ্যাক্টিভেট হয়েছে কিনা এটা বুঝবো কি, ভার্চুয়ালের যে নামটা ফোল্ডারে ওই নামটা এখানে আসছে নাকি, আসছে। এখন আমার কাজ হচ্ছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে জ্যাঙ্গোটাকে ইনস্টল করা। তাহলে আমরা যে কোনো হচ্ছে প্যাকেজ ইনস্টল করতে গেলে আমরা কি করব, পিপ কথাটা লিখব, ইনস্টল জ্যাঙ্গো। ওকে, এন্টার দিলে পিপ, এটা হচ্ছে পাইথন প্যাকেজ ইনস্টলার অফ পাইথন, ঠিক আছে। তাহলে পিপ ইনস্টল জ্যাঙ্গো দিচ্ছি, সে অটোমেটিক্যালি আমার জ্যাঙ্গোটাকে ডাউনলোড করতেছে। ওকে, আচ্ছা, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা লাগবে আমাদের যে লোকাল এনভায়রনমেন্টটা আছে, এই লোকাল এনভায়রনমেন্টে যদি আমরা সব ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের তো না 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 এরকম না, আমাদের এরকম যে ধরেন গত বছর বা 6 মাস আগের একটা প্রজেক্ট আপনি করছেন, 6 মাস আগে কি জ্যাঙ্গোর, হ্যাঁ জ্যাঙ্গোর কোনো ভার্সন, অন্য একটা ভার্সন ছিল, এখন আপনি লেটেস্ট ভার্সনে কাজ করতেছেন। তাহলে যদি এনভায়রনমেন্টের ভিতরে এক এনভায়রনমেন্টের ভিতরে যদি আপনার মাল্টিপল আপনার ভার্সন চলে আসে তখন ক্ল্যাশ হয়ে আপনার কাজ হবে, বুঝতে পারছি। এই জন্য সবসময় আমাদের উচিত ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে কাজগুলো করা। তাহলে আমার ইন্ডিভিজুয়াল প্রজেক্টে যা যা লাগবে ওই শুধু ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরেই থাকতেছে। পাইথনের ভিতরে আমি দেখছি যে ভার্চুয়াল এনভায়রনমেন্টে এটা আছে, বাট আমি PHP লারাভেলে এটা দেখি না, এখন আছে কিনা বলতে পারবো না, বাট আমি দেখি নাই, ঠিক আছে, যেহেতু আমি ওটা নিয়ে ঘাটি না। বাট আমি যখন করছি 2019-20 দিকে তখন এটা ছিল না, ঠিক আছে। তো তাহলে আমার জ্যাঙ্গো চলে আসলো, এই যে জ্যাঙ্গোটা আমি ইনস্টল করলাম, দেখেন এটা জ্যাঙ্গোটা আমার স্ক্রিপ্ট লাইব্রেরির ভিতরে চলে আসছে, সাইড প্যাকেজের ভিতরে দেখেন জ্যাঙ্গো পি এগুলো সব SQL পার্সার সব চলে আসছে। তাহলে যা যা ইনস্টল করব সব কিছু কি আসবে, এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে থাকবে, এর বাইরে সে যাবে না। ওকে, তো এটাই আমার লাভ যে আমার পুরো প্রজেক্টে যা কিছু আছে সব এক জায়গায় আছে, ঠিক আছে, অন্য কারোর সাথে আমার প্যারা নেই। এখন যেহেতু আমার জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে তাহলে জ্যাঙ্গোর প্রজেক্ট বানাইতে সমস্যা নাই। তাহলে আমার জ্যাঙ্গোর প্রজেক্ট বানাইতে গেলে কি লিখবো, জ্যাঙ্গো -admin স্টার্ট প্রজেক্ট, তারপরে প্রজেক্টের নাম লিখবো, রাইট। তাহলে আমরা যেহেতু ক্যালোরি নিয়ে কাজ করতেছি তাহলে ক্যালোরি অ্যাপ এই নামে আমরা প্রজেক্টটা বানাচ্ছি। ওকে, তো এই নামে যখন বানাচ্ছি তখন দেখেন আমাদের ক্যালোরি অ্যাপ নামে একটা কি ফোল্ডার চলে আসছে। ওকে, তো এখন এই ক্যালোরি অ্যাপটা যদি আমি কি করতে চাই, কোডে ওপেন করতে চাই, আচ্ছা কোডে না ওপেন করে আমরা ডিরেক্ট পর্যন্ত রান পর্যন্ত যাই, কারণ অনেকে মনে করে যে যতক্ষণ না আমি ওপেন করব ততক্ষণ রান করা যায় না, এরকম যেন না হয়, ঠিক আছে।
তাহলে আমাকে যেহেতু ক্যালোরি অ্যাপটাকে আমি কি করতে চাই, রান করতে চাই, তাহলে আমাকে আগে ক্যালোরি অ্যাপের ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে ঢোকার নিয়ম হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি করা। আমরা ক্লিক করে আরেকটা ফোল্ডারে ঢুকি না, তো কমান্ডের ভিতরে যদি আমরা আরেকটা ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই তাহলে আমরা বলবো সিডি। ঠিক আছে, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি। এরপরে আমরা কি করব, সি লিখে ট্যাব দিলে আমার চলে আসবে ক্যালোরি অ্যাপ। এন্টার দিলে দেখবেন এখন ক্যালোরি অ্যাপ এটাতে ছিলাম, এখন ওটার ভিতরে যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টের ভিতরে আছে। এখন এই প্রজেক্টটাকে কি করতে চাই, রান করতে চাই, রাইট? তাহলে আমাকে লিখতে হবে পাইথন ম্যানেজ .py রান সার্ভার। ওকে, তাহলে দেখেন আমাকে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে। এই লিঙ্কে যদি আমি যাই তাহলে এটা কি অবস্থায় আছে আমি বুঝতে পারবো। এখন আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যদি এটাকে ক্লিক করি, কপি কি হয়েছে, তাহলে দেখেন দি ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি, কংগ্রাচুলেশন আসছে। সো এতটুকু করতে পারলে